নমস্কার বন্ধু, আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। গণেশ চতুর্থী এই পবিত্র উৎসবটি ভারতে পালিত সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি। গণেশ চতুর্থী বিনায়ক চতুর্থী এবং গণেশ উৎসব নামেও পরিচিত। হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথিতে গণেশ চতুর্থীর পবিত্র উৎসব পালিত হয়। আজকের এই পর্বে জানব 2025 সালের গণেশ চতুর্থী কবে, গণেশ পুজোর বিশেষ শুভ মুহূর্ত, গণেশ পুজো পদ্ধতি ও গণেশ বিসর্জনের শুভ সময়, এছাড়াও গণেশ ভগবানের প্রিয় ভোগ ইত্যাদি সকল বিষয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন ভবিষ্যতে এমন সকল ভক্তিমূলক ভিডিওর নোটিফিকেশন সহজেই পেতে। চলুন মূল ভিডিও শুরু করি। গণেশ চতুর্থীর এই উৎসবটি ভগবান গণেশের জন্মদিন হিসেবে পালিত হয়। গণেশের জন্ম সম্পর্কে অনেক ভিন্ন ভিন্ন গল্প এবং তথ্য রয়েছে, তবে আজ আমরা সবচেয়ে জনপ্রিয় তথ্যটি নিয়ে কথা বলবো। গণেশজি হলেন ভগবান শিব এবং মাতা পার্বতীর পুত্র, কিন্তু গণেশজির স্রষ্টা হলেন মা পার্বতী। বিশ্বাস করা হয় যে দেবী পার্বতী তার দেহের কোষ থেকে ভগবান গণেশকে সৃষ্টি করেছিলেন। একদিন যখন তিনি স্নান করতে যান, তখন তিনি ভগবান গণেশকে বলেন দরজায় পাহারায় থাকতে এবং কাউকে ভিতরে প্রবেশ করতে না দিতে। ঠিক সেই মুহূর্তে মহাদেব সেখানে উপস্থিত হন। গণেশজি তাকে ভেতরে ঢুকতে বাধা দেন। মহাদেব তাকে বোঝানোর চেষ্টা করলেও তিনি তাতে কর্ণপাত করলেন না। তখন মহাদেব রেগে গিয়ে তার ত্রিশূল দিয়ে তার মাথা কেটে ফেলেন। মা পার্বতী এই খবর জানার সাথে সাথেই খুব রেগে যান এবং মা কালীর রূপ ধারণ করেন। তার রাগ দেখে সবাই ভয় পেয়ে যায়। মহাদেব তখন মাতা পার্বতীকে শান্ত করার জন্য গণেশ ভগবানকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দেন এবং তার ধরকে একটি হাতির মাথার সাথে সংযুক্ত করেন। সেই থেকে গণেশজির নামও রাখা হয় গজানন। এই কারণে এই দিনে গণেশ চতুর্থীর পবিত্র উৎসব পালিত হয়ে থাকে। 2025 সালে গণেশ চতুর্থী কবে? এবছর গণেশ চতুর্থী 27 আগস্ট বা 1432 বঙ্গাব্দের 10ই ভাদ্র বুধবার পালিত হবে। হিন্দু পঞ্জিকা অনুসারে গণেশ চতুর্থীর শুভতিথি মঙ্গলবার 26 আগস্ট 2025 দুপুর 1:54 থেকে শুরু করে এবং 27 আগস্ট 2025 দুপুরবেলা 3:44 পর্যন্ত থাকবে, অর্থাৎ মঙ্গলবার থেকে বুধবার অবধি। গণেশকে জ্ঞান, প্রজ্ঞা এবং সৌভাগ্যের দেবতা বলা হয়। গণেশ চতুর্থীর এই উৎসব পুরো 11 দিন ধরে চলে, যেখানে গণেশজিকে 10 দিন ধরে ঘরে রাখা হয় এবং তাকে পরিবেশন করা হয় নানান রকম ভোগ এবং উপকরণ, এবং পূজা করা হয়। 11তম দিনে গণেশ ঠাকুরকে একটি শোভাযাত্রার সাহায্যে বিসর্জন দেওয়া হয়। শাস্ত্রে গণেশ ভগবানকে প্রথম দেবতা হিসেবে বর্ণনা করা হয়েছে। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে কোনো কাজ শুরু করার আগে গণেশজির পুজো করলে ভক্তের বিশেষ উপকার হয়। গণেশ চতুর্থী 2025-এর শুভ সময়। হিন্দু পঞ্জিকা অনুসারে 2025 সালের গণেশ চতুর্থীর শুভতিথি মঙ্গলবার 26 আগস্ট 2025 দুপুর 1:54 থেকে শুরু করে বুধবার 27 আগস্ট 2025 দুপুর 3:44 শেষ হবে। এই বছরে গণেশ চতুর্থী 2025-এ গণেশ পূজা করার সবচেয়ে শুভ সময় 27 আগস্ট সকাল 11:05 থেকে দুপুর 1:39 পর্যন্ত থাকছে। গণেশ চতুর্থী হিন্দুদের একটি প্রধান উৎসব। এটি 10 দিনের উৎসব যা ভগবান গণেশের জন্মদিন হিসাবেও পালিত হয়। গণেশজিকে জ্ঞানের দাতা হিসেবে পরিচয় করা হয়। যে কোনো অনুষ্ঠান, আচার বা পুজো শুরুর আগে গণেশজির পুজো করা হয়, কারণ শাস্ত্রে তাকে প্রথম দেবতা হিসেবে উল্লেখ করা হয়েছে। ভগবান গণেশজির 108টি ভিন্ন নামে পরিচিতি থাকলেও তার সবচেয়ে প্রিয় নাম হলো গণপতি এবং বিনায়ক। গণেশ চতুর্থী পূজার প্রস্তুতি 1 মাস আগে থেকেই শুরু হয়ে যায়। এই উৎসব প্রায় 10 দিন ধরে চলে, যেখানে গণেশের একটি মাটির মূর্তি এনে রাখা হয় এবং পুজো করা হয়। কারুর বাড়িতে মূর্তি নিয়ে আসলে ঘরটি ফুল দিয়ে সাজানো হয়। ভক্তেরা প্রচুর সংখ্যায় এই সকল মন্দিরগুলিতে যান। যেসব বাড়িতে প্রতিমা স্থাপন করা হয় সেখানে একটি প্যান্ডেল তৈরি করে, একটি মঞ্চ তৈরি করে সেখানে ভগবান গণেশকে রাখা হয় এবং ভজন ও কীর্তন পরিবেশন করা হয়। গণেশ চতুর্থী উদযাপনের শেষ দিনে যখন গণেশজিকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়, তখন সকলেই তাকে অনুসরণ করে গান গাইতে গাইতে এবং নাচতে নাচতে উৎসবের প্রতি তাদের উৎসাহ প্রদর্শন করতে করতে চলেন। এই দিনে ভারতের প্রতিটি স্থানে বিপুল সংখ্যায় যুবক যুবতীরা মিছিল বের করেন গণেশজিকে সমুদ্রে বা নদীতে বিসর্জন দিয়ে নিতে যাওয়ার জন্য নিয়ে যান। মানুষ অত্যন্ত আনন্দ এবং উৎসাহের সাথে শোভাযাত্রায় যোগ দেন এবং তাদের সমস্ত কষ্ট দূর করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। এই দিনে ভক্তরা ঈশ্বরের প্রতি তাদের আনন্দ এবং বিশ্বাস প্রকাশ করার জন্য প্রচুর সংখ্যায় সমাবেত হন। গণেশ চতুর্থী 2025 সম্পূর্ণ পুজো পদ্ধতি।
গণেশ চতুর্থীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করা উচিত, ভগবান গণেশের ধ্যান করা উচিত এবং উপবাসের প্রতিজ্ঞা গ্রহণ করা উচিত। এরপরে গণেশজির মূর্তিটি একটি লাল রঙের কাপড়ের উপরে রাখা, তারপর গঙ্গাজল ছিটিয়ে গণেশজির কাছে প্রার্থনা করুন। একটি পান পাতায় সামান্য ঘি সিঁদুরের সাথে মিশিয়ে স্বস্তিকা চিহ্ন তৈরি করুন এবং তার মাঝখানে কলা দিয়ে সম্পূর্ণ মোড়ানো একটি সুপারি রাখুন। ভগবান গণেশ মহারাজকে ফুল, সিঁদুর এবং পবিত্র সুতো বা মৌলি অর্পণ করুন। এরপর গণেশজিকে প্রসাদ নিবেদন করুন। গণেশজিকে তার প্রিয় মোদক নিবেদন করুন। মন্ত্র জপের মাধ্যমে গণেশজির পুজো করুন। গণেশ চালিসা পাঠ করুন। রাতে চাঁদ দেখার আগে গণেশজির পূজা শেষ করুন। পূজা শেষ হওয়ার পর সকলকে প্রসাদ বিতরণ করুন। এরপর চাঁদ দেখার পর উপবাস ভাঙুন এবং খাদ্য গ্রহণ করুন। গণপতিজির প্রতিষ্ঠার সময় যে বিষয়গুলি খেয়াল রাখবেন: গণেশ চতুর্থীতে গণেশজির পূজা করার জন্য গণেশের মূর্তি থাকা আবশ্যক, তাই এই দিনে গণেশজির একটি নতুন মূর্তি কিনে আনুন। মনে রাখতে হবে যে আপনি যে মূর্তিই আনছেন না কেন তার সুরটি যেন ডান দিকে থাকে। এই দিনে শুধুমাত্র গণেশজির মূর্তি নিয়ে গণেশ পুজো করা হয়। তবে যদি কোনো কারণে আপনি মূর্তি আনতে না পারেন তবে আপনি গণেশজির জায়গায় সুপারি রাখতে পারেন, কারণ সুপারি গণেশজির একটি রূপ বলে মনে করা হয়। তাই গণেশজির পূজায় সুপারি অবশ্যই নিবেদন করা হয়, আর নিবেদন করা হয় দূর্বা ঘাস। দূর্বা ঘাস এবং সুপারি ছাড়া গণেশজির পুজো অসম্পূর্ণ থাকে। যখন আপনি গণেশজিকে বাড়িতে আনবেন তখন শঙ্খ বাজিয়ে তাকে ঘরে স্বাগত জানান এবং সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিন যাতে ঘর পবিত্র হয়। এরপর একটি চৌকি বা সিংহাসনে লাল কাপড় বিছিয়ে গণেশ মহারাজকে বসিয়ে দিন। তারপর গঙ্গাজলে দূর্বা এবং পান পাতা রেখে গণেশজিকে স্নান করান। গণেশজি স্নান করার পর তাকে হলুদ পোশাক পরিয়ে দিন অথবা একটি হলুদ সুতো বেঁধে দিন পোশাক হিসেবে এবং কুমকুম ও চালের তিলক লাগান। এই সমস্ত কাজ শেষ করার পর ভগবান গণেশের ধ্যান করুন। ওম গং গণপতায় নমঃ মন্ত্রটি যতবার সম্ভব জপ করুন। খুব কম করে হলেও 21 বার বা 108 বার জপ করার চেষ্টা করুন। পুজো করার সময় গণেশজির মূর্তির কাছে জল ভর্তি তামার পাত্র রাখুন। কলসের নিচে কিছু আতপ চাল রাখুন। তামার পাত্রে লাল রঙের সুতো বেঁধে দিন বা মৌলি বেঁধে দিন। এটি ঘরে সর্বদা সুখ এবং সমৃদ্ধি বয়ে আনবে। এইভাবে গণেশজির পুজো সম্পন্ন করুন। এভাবে গণেশজির পুজো সম্পন্ন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন। আপনি তার আশীর্বাদ পাবেন এবং গণেশ, যাকে বিঘ্নহর্তাও বলা হয়, আপনার সমস্ত সমস্যা দূর করবেন। গণেশ ভগবানের প্রিয় ভোগ। গণেশ ভগবানের সবচেয়ে প্রিয় ভোগ হলো মোদক। এছাড়াও তিনি লাড্ডু, ফল এবং অন্যান্য মিষ্টি এবং গোবিন্দভোগ চালের পায়েস খুব পছন্দ করেন। মুড়ির মোয়া, নারকেল, কলা তিনি বিশেষ পছন্দ করেন। গণপতি বিসর্জন। গণেশ চতুর্থী 2025 উৎসব সারা দেশে পালিত হয় এবং বিভিন্ন স্থানে বিভিন্ন উপায়ে পালিত হবে, কিন্তু সকলের মূল উদ্দেশ্য একই, যা মানুষকে তাদের উৎসব সম্পর্কে উত্তেজিত এবং সচেতন করে তোলা। গণেশ চতুর্থীর দিন গণেশ মূর্তি বাড়িতে অথবা আলাদা প্যান্ডেলে স্থাপন করা যাই হোক, পুরো 10 দিন ব্যাপী এই উৎসব চলতে থাকে। তারপর হয় বিসর্জন। এই 10 দিন প্রচুর ভজন ও কীর্তন গাওয়া হয়। তারপর 11তম দিনে কোনো নদী বা পুকুর বা কোনো জলাশয়ে বিসর্জন দেওয়া হয়। সেদিন ভক্তরা গণেশজিকে বিসর্জন দেন। সেই দিনটিকে বলা হয় অনন্ত চতুর্দশী। এই বছর অনন্ত চতুর্দশী পড়েছে 6ই সেপ্টেম্বর। 2025 সালে গণেশ চতুর্থী বিসর্জন তিথি হল 6ই সেপ্টেম্বর বা 1432 বঙ্গাব্দের 20শে ভাদ্র শনিবার অনন্ত চতুর্দশীর দিন দুপুর 2:56 থেকে বিকেল 4:34 মধ্যে। বন্ধু, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী পর্বে। ততদিন ভালো থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।